नमस्ते गुरुजी। जय गुरुजी महाराज। जय गुरुजी साथ संगत जी। शुक्राना। गुरुजी महाराज द मल्टीलिंगुअल सेवादार टीम आप सबका स्वागत करती है। संगत जी, शुक्राना गुरुजी महाराज द मल्टीलिंगुअल सेवादार टीम is spreading Guruji's light and Guruji's messages to global Sangat in different languages, different multilingual concepts, and with bhav. एंड जो संगत है, गुरु संगत है, वो जुड़ती है, अलग अलग भाषाओं की गुरु संगत जुड़ती है और मल्टीलिंगुअल सेवादार टीम में अलग अलग तरीके से अपने भाव प्रकट करते हैं, अपने अलग अलग सेवा रूप में वो इनके क्रियाकलाप को बढ़ाते हैं। इसी श्रृंखला में आज बांग्ला लैंग्वेज से, बांग्ला भाषा से हमारे साथ गुरु संगत जुड़ी हुई हैं। हमारे साथ सौम्यजीत विश्वास अंकल और पायल दास विश्वास आंटी जुड़ी हुई हैं। मैं गुरु परिवार की तरफ से आप दोनों का बहुत बहुत स्वागत करता हूं। आप लोग बहुत भाग्यशाली हैं कि आप लोग इस श्रृंखला में सबसे पहले बांग्ला सत्संग करने के लिए आए हैं बांग्ला भाषा में। इसके बाद बाकी भाषाओं को हम एक एक करके सब कवर करते रहेंगे और संगत आती रहेंगी और अपने अपनी अपनी भाषा में सत्संग करते रहेंगी और गुरु जी की वडियाई करती रहेंगी। मैं कुछ ज़्यादा समय ना लेते हुए गुरु परिवार की तरफ से आप दोनों का बहुत बहुत स्वागत है। प्लीज़ आप अपना संगत शेयरिंग करें। जय गुरु जी। नमस्ते गुरुजी। जय गुरुजी महाराज। जय गुरुजी वसन अंकल। মাল্টিলিঙ্গুয়াল প্ল্যাটফর্মের যে অপরচুনিটিটা আমাদেরকে প্রোভাইড করা হলো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজি মহারাজকে। वसन अंकल আপনাকেও অনেক ধন্যবাদ। সৎসঙ্গ স্টার্ট করার আগে দুটো লাইন আমি গুরুজি মহারাজের জন্য একটু গাইতে চাই। দো আমি ট্রেন নয়। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এই লাইনগুলো দিয়ে আমি সৎসঙ্গ শেয়ারিং স্টার্ট করতে চাই। গুরুজি মহারাজ বলেন যে স্টার্টিং থেকে শুরু করতে। গুরুজি মহারাজ আমাদের লাইফে চলে এসেছিলেন 2022-এ, কিন্তু সেটা রিয়েলাইজেশন হয়ে ওঠেনি আমার ওই সময়। আমার একজন ফ্রেন্ড পতঞ্জলি পান্ডে, উনি আমাকে গুরুজি মহারাজের ছোট ছোট সৎসঙ্গ অ্যান্ড মাস্টার অফ লাইফ অ্যান্ড ডেথ ওই বইটা পিডিএফ ফর্মে মোবাইলে শেয়ার করেছিলেন 2022 ডিসেম্বরে। ওই সময়টাতে আমি লাইফের নানান জিনিসের মধ্যে ছিলাম অ্যান্ড যেই প্রবলেমটার জন্য, যেটা আমরা বলি যে ওটা শুকরানা করা উচিত, যেই প্রবলেমের জন্য গুরুজি মহারাজের সঙ্গে জোড়া, সেটা হচ্ছে আমার ডিসফাংশনাল ম্যারেজ ছিল। সেটা এখন গুরুজি সর্ট আউট করছেন। তো ওই রিজনটার জন্যই জুড়েছিলাম তখন। ইনফ্যাক্ট আমি জুড়তেও পারিনি, আই উড সে। গুরুজি মহারাজ ওনার এতই কৃপা যে উনি চলে এসেছিলেন, হাতটা আমার ফার্মলি ধরেছিলেন। ওই সময় বুঝতে পারিনি। ওই সময় আমার মেয়ে, পড়াশোনা, তারপরে ফ্যামিলি, এই সবের মধ্যে ব্যস্ত ছিলাম। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পরে সৎসঙ্গে আমাকে বললো অ্যাটেন্ড করতে। আমি বললাম ঠিক আছে, পরে সৎসঙ্গ অ্যাটেন্ড করবো, দেখা যাবে সময় বের করে, যা হয় নানান জিনিসের মধ্যে। তারপরে আরেকবার কলিং এলো এপ্রিল 2023। ওই টাইমে আবার আমাকে কিছু সৎসঙ্গ শেয়ার করলো, যেগুলো আমি পড়লাম, দিয়ে আবার রেখে দিলাম। জুলাই 2023 আমার মেয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলো। তারপরে ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম ওই জিনিসটা নিয়ে, যে কি হলো কি হলো না বুঝতে পারলাম না। অক্টোবরে আবার শরীর খারাপ হয়েছিল, ওর অ্যাডমিট হয়েছিল হসপিটালে। তখন ওর হসপিটালে উইন্ডোতে একটা বাটারফ্লাই এসছে। তখন ও বললো, মাম্মা দেখো বাটারফ্লাই। এখন আমরা বাটারফ্লাই কি, কেন, এগুলো সব এখন আমরা বুঝতে পারি গুরুজি মহারাজের সঙ্গে জোড়ার পরে। তখন ওই সব ক্ষমতাও ছিল না। হ্যাঁ, জাস্ট ছবি একটা তুলে রেখে দিলাম, আচ্ছা বাটারফ্লাই এসছে। অ্যান্ড এইটা হওয়ার পরে তারপরে ও ডিসচার্জ হয়ে এলো। দিয়ে তখন ওর ফ্রেন্ডের বাড়িতেও গুরুজি মহারাজের স্বরূপ আমরা দেখেছিলাম। ওরা চলে গেছে গুরগাঁও।
তো ওখান থেকে বাচ্চা যে আছে, ওর ফ্রেন্ড যে আছে একটু বড় ওর থেকে, ও আসে এখানে কলকাতাতে এক্সাম দিতে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওই দিদিটা আসে, ওর ভয় লাগে না বাড়িতে এখানে একলা? তো ওর মাম্মি পাপা, মাম্মি দিদি সবাই গুরগাঁও চলে গেছে, পাপার সঙ্গে এসেছিল, পাপা মাঝে মাঝে ছেড়ে ওকে অফিসে চলে যায়, তো ঘরে থাকে। আমাকে আমার মেয়ে বললো যে না মাম্মা, ওর বাড়িতে না গুরুজি আছে, সে জন্য ওর ভয় লাগে না, এরকম বললো। ওটাও একটা গুরুজির কলিং ছিল। তারপরে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম যে ওর শরীর খারাপ হলো কি হলো না হলো। দি 19 জানুয়ারি একটা ফুড ব্লগার আছে, ওর আমি কন্টেন্টস ফলো করতাম আগে। তো ওনার বাড়িতে গুরুজি দেখালেন যে গুরুজি দরবার হলো, ওখানে সৎসঙ্গের জন্য প্রিপারেশন হচ্ছে, সবকিছু নিটিগ্রিটিস 19 জানুয়ারিতে দেখালেন গুরুজি। এটাও একটা কলিং ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না। আর তখন ইনফ্যাক্ট জামশেদপুর সঙ্গাত একজন আছে, সুচিত্রা আন্টি, ওনার নাম্বারটা আমি চেষ্টা করেছিলাম খুঁজতে, তখন ওটা পাওয়া যায়নি। কি বলবো, ইগনোরেন্স ছিল কি আমার সোলটা রেডি ছিল না গুরুজির কাছে যাওয়ার জন্য, এটাই বলবো, এখন আর কি বুঝতে পারছি না। তো জানুয়ারি তো 19 জানুয়ারি was a last calling. Then 24th January, a very traumatic incident happened. আমার মেয়ে 24 জানুয়ারিতেই 2024 গুরুজি মহারাজের কাছে চলে গেছে। তারপরে জানুয়ারির ওই টাইমটা, তারপর থেকে নিয়ে এপ্রিল অবধি আমি, আমাকে মানে গুরুজি আমাকে সামলাচ্ছেন, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছিলাম না, না যে গুরুজি অলরেডি হাতটা ধরে ফেলেছেন আমাদের। নাহলে আজ আমার এখানে বসে থাকারও কথা নয়, আমি এখানে যে বেঁচে আছি সেটাও গুরুজি মহারাজের অসংখ্য কৃপা, নাহলে এটা পসিবলই হয় না যে এত বড় ট্রমাটা পরেও আমি বেঁচে আছি। ইনফ্যাক্ট গুরুজি মহারাজ এতই কৃপা যে আমাকে একটাও অ্যান্টি ডিপ্রেসেন্ট খেতে দেননি উনি। দিয়ে এপ্রিলের লাস্টের দিকে গুরুজি আবার আরেকবার কলিং আমাকে দিলেন, যেটা কি আবার আমার মেয়ের ফ্রেন্ডের মা, উনি বলেন যে আমরা গুরুজিকে মানি। তো আমি তখন বললাম কোন গুরুজি, তখন আমাকে বললো এরকম। তখন আমি বললাম যে আচ্ছা, ইনি তাহলে এটা তো ওনারই তাহলে কলিং আসছে, তাহলে এটা আমার আই গেস দিস মাইট বি দ্য লাস্ট অপরচুনিটি। আমি তখন আবার মানে, তখন গুরুজি মহারাজ আমাকে লাইন আপ করিয়ে দিলেন সুচিত্রা আন্টির সঙ্গে। সুচিত্রা আন্টির সঙ্গে দেখা হলো একদম এপ্রিলের লাস্টের দিকে, কথা হলো। দিয়ে আম, মে মাসে 3 তারিখে মনে হয় ওনার সঙ্গে কথা হলো, দেখা হলো 3 কি 4 তারিখে। দিয়ে 5 তারিখে একটা সৎসঙ্গে উনি অ্যাটেন্ড করালেন একজনের বাড়িতে, কৃষ্ণা আন্টির বাড়িতে। দিয়ে তারপরে 7th মে গুরুজি আম, বাবার যে বাড়ি আছে জামশেদপুরে, ওইখানে সৎসঙ্গ করালেন। আর তার আগের দিনের ঘটনাটা আমি বলি, যেটা তখন আমি জানতাম না যে কিরকম করে চোলা হয় করা কি হয়। এই চোলাটা, এইটাই গুরুজি মহারাজের ফার্স্ট চোলা, পিঙ্ক কালারের। আর ওই মান্থে আমার মেয়েরও বার্থডে আসে, 13th মে। তো গুরুজি পিঙ্কই নিয়া করালেন, পিঙ্ক কালারের চোলা, এভরিথিং, দুপাট্টা পিঙ্ক। অ্যান্ড 6th মে ওয়াজ ভেরি সানি ডে, একদম প্রচন্ড রোদ ছিল। কিন্তু যেই বেরাচ্ছিলাম এগুলো আনবার জন্যে, হঠাৎ করে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল, একদম সুদিং। মানে কি বলবো, আমার কোনো কষ্টই হয়নি সেদিনকে দাঁড়িয়ে থেকে, গুরুজি সবকিছু রেডি করিয়ে দিলেন। কুশন কভার থেকে আরম্ভ করে, ব্যাক ড্রপ থেকে আরম্ভ করে, গুরুজির চোলা, টোটাল জিনিস রেডি করিয়ে দিলেন যতটুকু মানে ততক্ষণে যা বুঝেছিলাম সেই ব্যাপারটার মধ্যে। দিয়ে সব ভালোভাবে সৎসঙ্গ হলো। সৎসঙ্গের দিনও অনেক গরম ছিল, কিন্তু সৎসঙ্গ হতে হতে এত সুন্দর ওয়েদার গুরুজি করে দিলেন যে হঠাৎ করে একদম হাওয়া এসে, গুরুজির স্বরূপটা ব্যাক রেস্টে উপরে রাখা ছিল, সিঙ্গেল সিটার সোফাতে। কিন্তু হাওয়া এত জোরে এলো যে গুরুজির স্বরূপটা একদম বিরাজমান হয়ে গেল চেয়ারের উপরে, গাদির উপরে। গুরুজির কৃপা ছাড়া আর কি বলবো। আর তারপর থেকে গুরুজি যেরকম ভাবে আমাকে সামলিয়ে সামলিয়ে নিয়ে আসছে, সেটা গুরুজিরই কৃপা, অনেক কৃপা। গুরুজি নানান রকম ভাবে জিনিসের মধ্যে ইনভলভ রাখছে। ইনফ্যাক্ট মাল্টিলিঙ্গুয়াল সেবাদারের মধ্যে আমাকেও রেখেছে গুরুজি। অটোবায়োগ্রাফি অফ যোগী
ওইটার মধ্যে জুম হোস্টিং সেবা গুরুজি প্রোভাইড করালেন। ওই বুকটা ওই টাইমে গুরুজি আমাকে যে রিডিং সেশনস গুলো শোনাচ্ছিলেন, ওই টাইমে আমার পড়ার ক্ষমতা ছিল না। আমি তখন ভীষণ আনসেটেলড। সৎসঙ্গ অ্যাটেন্ড করাতেন, ওই সেবাটা করাতেন। ওর মধ্যে অটোবায়োগ্রাফি অফ যোগী বইটা যে এলো যখন, ওই সেবাটা, তখন ওর মধ্যে গ্র্যাজুয়ালি যেমনি যেমনি চ্যাপ্টার্স গুলো মানে প্রসিড করছিল, সেরকম অনেক কিছু গুরুজি বোঝাচ্ছিলেন। একটা সোলের জার্নি কেমনি হয়, কি হয়, রিয়েলাইজেশন, ক্রিয়া যোগ, সো মেনি থিংস, যেগুলো কি হয়তো আমি এমনি হয়তো পড়ে উঠতে পারতাম না কিংবা জানতেও পারতাম না। গুরুজি মহারাজ এত কৃপা হলো যে যখন এই সেবাটা কমপ্লিট হয়ে আসছিল লাস্টের দিকে, তখন গুরুজি মহারাজ যোগাদা সোসাইটিতেও পাঠালেন এখানে দক্ষিণেশ্বরে। ওখানেও মানে দর্শন করালেন। ওখানে একটা আলাদাই মানে ভাইবস ছিল ওই জায়গাটা। যেরকম যেরকম আমার সোলের মানে রিকোয়ারমেন্ট, সেরকম হিসাবে গুরুজি গাইড করে করে নিয়ে এসছেন আজ এখানে অব্দি আমাকে। ছোট বড় মানে গুরুজির সঙ্গে জোড়ার পরে এভরিডে ইজ এ সৎসঙ্গ। গুরুজি আমার ফাইব্রোসিস মতন হয়েছিল ব্রেস্টে, সেটা গুরুজি কিওর করেছেন। তারপরে ওভারিতে সিস্ট হয়েছিল, সেটাও গুরুজি কিওর করেছেন। এরকম বাবারও শরীরটা মানে মাঝে খারাপ হয়েছিল ওখানে জামশেদপুরে, তখন ওটাও গুরুজি কিওর করেছেন। চেস্টে ইনফেকশন ছিল, বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টরের কাছে, তো ডক্টর বলেন চেস্টে ইনফেকশন আছে। এক্সামিন করে বলেন, তো বললেন যে এক্স রে করতে হবে নেক্সট ডে। তো নেক্সট ডে যখন এক্স রে করা হলো, তখন গুরুজির এমন কৃপা, অনন্তম অনন্তম শুক্রানা ছাড়া আর কিছুই বেরোয় না। তখন চেস্টে কোনো কোনো এক্স রেতে কোনো ইমপ্রেশন কিছু এলো না যে চেস্টে কোনো ইনফেকশন আছে করে। এটা অনন্তম অনন্তম শুক্রানা গুরুজি মহারাজের। আর আমার যে ফাইব্রোসিসটা যেটা ডিটেক্ট হয়েছিল, সেটা কলকাতাতে ফার্স্টে ডক্টর বললেন যে আছে। দিয়ে জামশেদপুরে সঙ্গত দিদি যে আছে সুচিত্রা আন্টি, ওই আন্টি আমাকে নিয়ে গেলেন, প্রাচী আন্টি। উনি অনেক কনভিন্স করলেন যে না, গিয়ে দেখিয়ে আসো। গুরু পরিবারও এত সুন্দর দেন গুরুজি যে মানে নিজের ফ্যামিলির থেকেও অনেক বড় গুরু পরিবার হয়ে দাঁড়ায় ডিফিকাল্ট টাইমসে। ওদেরকেই পাঠিয়ে আমাদের মানে হেল্প করা, হাত ধরা, এগুলো সব গুরুজি করান। গুরুজি মহারাজ ওনাদেরকে পাঠালেন, তো উনি আমাকে নিয়ে গেলেন ডক্টর কাছে। তো একজন ডক্টর ডিটেক্ট করে বলেন যে একটা ব্রেস্টে আছে। দিয়ে তারপরে তার নেক্সট ডে অন্য আরেকজন ডক্টর কাছে নিয়ে গেলেন। ওখানে এমনই কৃপা হলো গুরুজি যে উনি বললেন যে না, কিছু নেই। মানে গুরুজি মানে এমন ভাবে কিওর করেছে জিনিসগুলোকে, এটা বলা মানে আমার কাছে বলার কোনো ওয়ার্ডস নেই। অলওয়েজ গ্রেটফুল টু গুরুজি মহারাজ। এন্ডোমেট্রিওসিস ছিল, সেটাও অনেক বড় ডিফিকাল্ট মানে ছিল আমার। এন্ডোমেট্রিয়াম যে ওয়াল লাইনিংটা অনেক ঠিক হয়ে গেছিল, সেটাও গুরুজি উইদাউট এনি প্রসিজিয়ার ওটাও কিওর করেছেন। গুরুজি মহারাজের অনন্তম অনন্তম শুক্রানা, অসংখ্য শুক্রানা গুরুজি মহারাজের। গুরুজির এমন কৃপা হয়েছে যে ঘরে সৎসঙ্গ হলো, এখানেও হয়েছে, জামশেদপুরে হয়েছে, কলকাতাতেও হয়েছে। কলকাতাতেও এত সুন্দরভাবে সৎসঙ্গ হয়ে গেছে। আর জামশেদপুরে যে সৎসঙ্গটা হয়েছিল, ফার্স্ট সৎসঙ্গের কথা বলি, তখন আমি কিছুই জানতাম না সৎসঙ্গ কিভাবে করে কি না করে। সব গুরু সঙ্গত এসে সব কিছু ইনভাইট করা থেকে আরম্ভ করে লঙ্গর বানানো থেকে, কারা প্রসাদ থেকে, চায় প্রসাদ থেকে, এভরিথিং গুরু সঙ্গত করে দিয়েছিল, যেটাকে আমি কিছুই বুঝতেও পারিনি, জানতেও পারিনি যে কি করে মানে করা হয়, আমি জানতামও না। সব কিভাবে সৎসঙ্গ হয়েও গেছিল একদম। আর 19 জানুয়ারি যেটা বলছিলাম, আমি 19 জানুয়ারি এই বছর 2025 গুরুজি মহারাজের কৃপায় আহ, এখানে আমার একজন জেঠু শ্বশুরের বাড়ি আছে, ওই বাড়িটাতে গুরুজি সৎসঙ্গ করালেন। ওখানেও জামশেদপুরের সঙ্গত দিদি ওনারা এরকমই মানে গুরুজি এরকম করে প্ল্যানিং করলেন যে ওনাদের মেয়ের এক্সামস ছিল এখানে কলকাতায়। তো সেই ডেটে ওনারাও এলেন এখানে, আর ওনারাও এখানে এসে সৎসঙ্গে হেল্প করে দিলেন। আর খুব সিম্পল ওয়েতে গুরুজি বলেছিলেন যে स्वरूप रखना और सत्संग करना।
बस উইদাউট এনি দরবার or গদ্দি একদম সিম্পল ওয়েতে গুরুজি সৎসঙ্গ করিয়েছিলেন। সেই সৎসঙ্গটাও মানে ওটা যখন মেডিটেশনে বসি তখন গুরুজি দেখাচ্ছিলেন যে উনি ওই বাড়িটাতে প্রবেশ করছেন। আর ডেটটা সৎসঙ্গ শুনিয়েই গুরুজি ফিক্স করালেন যে ওই ডেটটাই। তারপরে রিলেট করতে পারলাম যে প্রিভিয়াস ইয়ার 19 জানুয়ারি গুরুজি সৎসঙ্গ দেখিয়েছিলেন, আর এই বছর গুরুজি ওই সেম ডেটে সৎসঙ্গ করালেন। এটাও গুরুজির অনেক অনেক কৃপা। কোটি কোটি প্রণাম গুরুজি মহারাজ, অসংখ্য ধন্যবাদ গুরুজি মহারাজ। গুরুজি সৎসঙ্গ যেগুলো অ্যাটেন্ড করায় সেগুলোতে এক একটা সৎসঙ্গে এরকম এরকম রিয়েলাইজেশন হয়। এই স্বরূপটারই কথা বলি। এই স্বরূপটা যখন এসেছিল তার আগে আমি একজনের বাড়িতে গেছিলাম, একজন সাঙ্গাতের বাড়িতে গেছিলাম। ওই স্বরূপটা দেখে আমার তখন মনে হয়েছিল না যে গুরুজির এই স্বরূপটা এত সুন্দর দেখতে, যে গুরুজিকে হাগ করি এরকম লাগতো। মনে মনে ভাবলাম এই কথাটা, ওই সাঙ্গাতকেও বললাম, তো সাঙ্গাতের বাড়ি ওটা, আমি তো বলতে পারি না ওরকম। তারপরে আরেকটা সৎসঙ্গে গেছিলাম ওখানে। তো ওই সৎসঙ্গে গুরুজি মহারাজ এই স্বরূপটা যেটা আমি ওখানে দেখেছিলাম এই স্বরূপটাই দিয়া করালেন। আর এই স্বরূপটা ফ্রেম হয়ে এলো 23rd জানুয়ারি, যেদিনকে 23rd জানুয়ারি 2024 আমি আর আমার মেয়ে, সেদিনকে নেতাজি জয়ন্তী ছিল, মানে ছুটি ছিল স্কুল। আমি আর আমার মেয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম, লিটারারি মিট হয়েছিল, সুধা মূর্তির সঙ্গে মিট করেছিল। তারপরে আমরা ওর ফেভারিট ক্যাফেতে গেছিলাম। এই স্বরূপটা অ্যাকচুয়ালি ডেলিভার হয়েছিল 22nd জানুয়ারি, কিন্তু গুরুজি ওই ডেটটাকে চেঞ্জ করে 23rd জানুয়ারি করলেন, যে আমার যেটা বেস্ট মেমোরি ওর সঙ্গে আছে ওই সেম মেমোরিটাই, মানে গুরুজি সেই ডেটেই গুরুজিটা ডেলিভার করালেন স্বরূপটা। আর যখন স্বরূপটা আমি নিয়ে আসছি এখানে সামনেই, স্বরূপটা ফ্রেমিং করাতে দিয়েছিলেন, তখন খুব মাইল্ড স্যান্ডেলউডের ফ্র্যাগ্রেন্স ওইটা আসছিল। দিয়ে তারপরে গুরুজি বিরাজমান হলেন। অ্যান্ড 24 জানুয়ারি কথা বলি, এই বছর 2025-এ 24 জানুয়ারি 2024, 24 জানুয়ারি ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ডে ফর আস। তো এই বছর আমি তাই ভাবছিলাম যে গুরুজি সৎসঙ্গ করাবেন সেদিনকে, কি কি করানো, কি করা উচিত সেদিনকে, বুঝতেই পারছিলাম না। তো 5 জানুয়ারি একটা সৎসঙ্গে গুরুজি ইনভাইট করেছিলেন। ওইখানে গিয়ে যখন মেডিটেশন হচ্ছিল তখন গুরুজি বাড়ি মন্দির দেখাচ্ছিলেন। তো আমি তাও বুঝতে পারিনি তখন অব্দি। তারপরে মনে হলো যে গুরুজি তখন সিকোয়েন্স ওয়াইজ মানে জিনিসটাকে এরকম ভাবে প্ল্যানিং করতে লাগলেন যে সেদিনকে 24 জানুয়ারির জন্য আমাদেরকে বড় মন্দিরই ডেকে নিলেন গুরুজি। আর এরকম গুরুজি যে প্ল্যানিং করেছিলেন সেটা আমি ভাবতেও পারিনি যে এরকম হতে পারে। একে তো ডাকলেন আমাদেরকে, আর সেদিনকে 24 জানুয়ারি আমার যা অবস্থা ছিল, আমাকে মানে কেউ যে সামলাতে পারবে সেটা নিজেও আমার কোনো আইডিয়া ছিল না। সেদিনকে গুরুজি এরকম ভাবে সামলালেন, অলমোস্ট মোর দেন 3 আওয়ার্স বাড়ি মন্দিরে বসে দিয়েছিলেন সেদিনকে। আর ওখানে বসে যে গুরুজি নিজের কাছে বসিয়ে রেখেছিলেন এটার জন্য অনন্তম অনন্তম শুক্রানা গুরুজি মহারাজকে। নাহলে সেই দিনটা আমার পক্ষে সামলানো নিজেকে একদম পসিবল ছিল না। এটা গুরুজি মহারাজের অনেক কৃপা, অনেক কৃপা। অ্যান্ড 24th অফ এভরি মান্থ কিছু না কিছু কিছু না কিছু গুরুজি প্রগ্রেস দেখাতে থাকে, আমার মেয়েরও প্রগ্রেস দেখায়। আমার মনে প্রচন্ড কোয়েশ্চেন ছিল যে আমার মেয়ে কোথায় আছে, কেমনি আছে, ভালো আছে কিনা, সেফ আছে কিনা। এই কোয়েশ্চেনটার আনসার কেউ দিতে পারে না, একমাত্র গুরুজি মহারাজ ছাড়া। সাবনে সৎসঙ্গ হয়েছিল জামশেদপুরে, তখন ফার্স্ট টাইম গুরুজি দেখালেন। গুরুজির যে সাইড টেবিলস থাকে ওখানে চোলা ছিল, ওই চোলার সঙ্গে আমার মেয়ের লেহেঙ্গা পুরো ম্যাচিং, মানে টপ অ্যান্ড বটম বোথ বোথ আর ম্যাচিং, অ্যান্ড সিকোয়েন্স যে ডিজাইনস গুলো আছে না সেগুলো ম্যাচিং। ওইটা ফার্স্ট আমাকে দেখালেন, তখন আমি বুঝলাম যে গুরুজির কাছে আছে। সেটা অনেক বড় অ্যাসিওরেন্স যেটা গুরুজি দিয়েছেন। ওইটা ছাড়া আমার মানে আমাকে যে অ্যাসিওরেন্স দিয়ে তারপরে যেইভাবে আমাকে মানে সামলিয়ে সামলিয়ে গুরুজি নিয়ে আসছেন, সেটার জন্য অনন্তম অনন্তম শুক্রানা।
সেটা কেউ করতেই পারবে না এই জিনিসটা। এটা গুরুজি বলেই পসিবল হচ্ছে এটা। দেন গুরুজি দেখালেন 24th নভেম্বর। আমাকে এর মাঝখানে আর্ট ক্লাসও লাগিয়েছিলেন, সেটাও বলবো আমি। তো ড্রয়িং ক্লাস হচ্ছিল। আমার হলো ওখানে ড্রয়িং ক্লাস যেদিনকে হলো সেই দিনকেই গুরুজির স্বরূপ যেগুলো, ছবিগুলো যেগুলো আসে বারে মন্দিরের দর্শন, সেটা এলো তখন 24 নভেম্বর। সেখানে গুরুজি যেখানে সমাধি আছে, সমাধির উপরে যে চোলাটা আছে, ওই চোলাটা প্রিন্টেড চোলা সেদিনকারটা। আর সেই চোলাটা আমার মেয়ের টপের সঙ্গে পুরো ম্যাচ করছিল, সেম। ওইটাও গুরুজি দেখালেন। ওইটা দেখানোর পর সেদিনকেই আরেকটাও ঘটনা বলি আমি। তার আগে বলি ড্রয়িং ক্লাসের যে সৎসঙ্গটা সেটা আমি বলি। ড্রয়িং ক্লাসটা গুরুজি আহ, মে নভেম্বরের দিক, নভেম্বর কি অক্টোবর থেকে স্টার্ট করালেন আমার ড্রয়িং ক্লাসটা, একটা ওয়ার্কশপ মতন। ওই ওয়ার্কশপটার জন্য তার আগে আমাকে একটা ড্রিম দেখিয়েছিলেন তখন গুরুজির সঙ্গে। মানে আমি বুঝতে পারিনি যে আমি জুড়ে আছি পরে, মানে রিয়েলাইজেশনটা হয়নি। আর মে মাস থেকে 2024 সৎসঙ্গ গুরুজি ব্লেস করলেন যে সৎসঙ্গ অ্যাটেন্ড করতে পারছি তারপর থেকে। তো মে ফেব্রুয়ারি মান্থে গুরুজি একটা স্বপ্ন দেখিয়েছিলেন, যেটার মধ্যে দেখাচ্ছিলেন যে আমি আর আমার মেয়ে কোনো স্যান্ড ওয়ালা জায়গা, মানে ইট মাইট বি রাজস্থান ও সামথিং লাইক স্যান্ডি এরিয়া, ওখানে ক্যাম্প হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পস আছে, ওখানে ওয়ার্কশপ করছি আমরা ড্রয়িং এর। তো ওই যে ক্যাম্পটা যেটা দেখাচ্ছিলেন যে একটা ক্যাম্পে ওখানে জুতো খুলে রেখে ভেতরে ঢুকছি, ওখানে ড্রয়িং করছি আমরা, আবার চলে আসছি, আবার অন্য ক্যাম্পটাতে ঢুকছি। তো এটা তখন দেখেছিলাম। দিয়ে পরে গুরুজি মহারাজ এই স্বপ্নটা দেখানোর পরে অক্টোবর কি নভেম্বর থেকে আমাকে ড্রয়িং ক্লাস দিলেন। যে ড্রয়িং টিচারটা হলো, সে হলো রাজস্থান থেকে। ওই ড্রয়িং টিচারটা ও ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কশপই করাতো আমাদেরকে। কখনো পোর্ট্রেট, কখনো ল্যান্ডস্কেপ, কখনো পেন্সিল স্কেচিং, কখনো কালার ওয়াটার কালার মিডিয়াম, এরকম করাতেন। তো সেদিনকে 24th নভেম্বর যে ড্রয়িংটা করালেন আমাদেরকে, একটা ছিল যে স্কাই নাইটের ইয়ে ছিল, ল্যান্ডস্কেপ ছিল, ভিউ ছিল। ওটা ওগুলো সব যেমনি বুকমার্ক হয় এরকম বুকমার্ক স্টাইলে সব করিয়েছে। তিনটে জিনিস করালো ওর মধ্যে। একটা নাইট ভিউ একটা আছে, যেটার মধ্যে আরবান ল্যান্ডস্কেপ আছে, বিল্ডিংস আছে, লাইট জ্বলছে, আর উপরে মুনলিট নাইট। আরেকটা হচ্ছে যে সানসেট হচ্ছে, একটা রুরাল মতন ভিউ আছে, আর ওখানে ইলেকট্রিসিটি পোলস আছে, আর একটা গাছ। যখন বানালেন, বানিয়ে তো নিলাম, তারপরে আমার মনে হলো যে সেম জিনিস আমার মেয়ে বানিয়েছিল না বেশ কয়েক বছর আগে। তখন আমার মেয়ের ড্রয়িং খাতা আমি খুঁজে বের করলাম, তখন দেখলাম যে সেম জিনিস আমার মেয়ে বানিয়েছিল 2022-তে। এই জিনিসটা আমি ড্রয়িং টিচারকে বললাম যে এটা কি কোনো গুগলের রেফারেন্স দেখে করেছো। আমার হাজব্যান্ড আমাকে বললো যে তুমি জিজ্ঞেস করো যে গুগলে কোনো কিছু এরকম আছে কি, এটা দেখে করছে। তো তখন আমার ড্রয়িং টিচারকে জিজ্ঞেস করতে, ও বললো যে না, ওরকম তো কিছু নেই, র্যান্ডম থট এলো আমি বানালাম। ওই সেম সিকোয়েন্সে যেমনি আছে তিনটে জিনিস আমার মেয়েও বানিয়েছে। আর যেটা ট্রিটা যেটা আছে, ট্রিটা ড্রয়িং টিচার না ব্রাশটাকে ক্লিন করছিল, ক্লিন করতে করতে ট্রি বানিয়েছে। তো আমরাও এরকম সেম বানালাম। আমার মেয়েও ওই ট্রিটা বানিয়েছে, আর উপরে লিখেছে ও ট্রি অফ উইশেস লিখেছিল, মানে যেটা আমরা গুরুজিকে বলি জেনারেলি। তো এটাও গুরুজি মহারাজের অনন্তম অনন্তম শুক্রানা, যে গুরুজি মহারাজ ফার্স্টে ড্রিম দেখালেন যে আমি আর আমার মেয়ে দুজনেই ড্রয়িং ক্লাসে আছি, ড্রয়িং করছি। ড্রয়িং অ্যাকচুয়ালি আমাদের মাঝখানে, মানে দুজনকার মাঝখানে কমন। ও ড্রয়িং করতে ভালোবাসে, আর ওর ড্রয়িং গুলো, আর আমিও ড্রয়িং করতে ভালোবাসি। ওর ড্রয়িং গুলো ঠাকুর দেবতার ড্রয়িং অনেক করেছে ও। আর ওর এজ হিসাবে ড্রয়িং গুলো অনেক ম্যাচিওর, ড্রয়িং গুলো আমি বলবো। ড্রয়িং ইজ লাইক আ কমন ল্যাঙ্গুয়েজ বিটুইন আস। তো গুরুজি মহারাজ ওই ল্যাঙ্গুয়েজটাকে চুজ করলেন আমাদের মাঝখানে কমিউনিকেট করার জন্য। তো ওটাও অনেক বড় পাওনা যে গুরুজি কিভাবে ওর সাথেও আমার সঙ্গে কমিউনিকেশনটা রেখেছেন। এটাও অনন্তম অনন্তম শুক্রানা গুরুজি মহারাজকে। এগুলো মানে শুক্রানা এই ওয়ার্ডটাও মনে হয় ছোট পড়ে যায় গুরুজিকে যখন শুক্রানা করতে চাই, যে এত কিছু হওয়ার পরেও গুরুজি এত স্টেবল রেখেছেন আমাদেরকে। এটা মানে বলে বোঝানো যায় না এটা।
সৌম্যজিৎ আঙ্কেল, তুমি শেয়ার করো। জয় গুরুজি। আমি সৌম্যজিৎ। গুরুজির ব্যাপারে আমি জানতে পেরেছি পাইলেট থেকে। খুব একটা সময় আমি গুরুজিকে দিতে পারিনি, কিন্তু খুব কম সময়ের মধ্যেও গুরুজি যেভাবে আমাদেরকে ব্লেস করেছেন, তার জন্য গুরুজিকে অজস্র শুকরানা। আমি ফার্স্ট টাইম সৎসঙ্গ অ্যাটেন্ড করি লাস্ট ইয়ার the month of July. May 31st। কিছুই জানতাম না, হঠাৎ করে আইল্যান্ডটি বললেন যে এখানে সৎসঙ্গ হচ্ছে, তুমি যাও। গেলাম। সেটা অমৃতবেলা সৎসঙ্গ ছিল। 3:30 থেকে সকাল 3:30 থেকে এরকম সময় আগে কোনোদিন কখনো কোনো সৎসঙ্গ অ্যাটেন্ড করিনি। ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কি করতে হবে না করতে হবে কিছুই জানতাম না। সেটাও আমি একলা গেছি, কাউকেই চিনি না। 60-70 জন লোকের মাঝখানে আমিও গেলাম, কিন্তু যাওয়ার পর মনে হলো না যে আমি কাউকে চিনি না। মনে হলো না যে আমি একজন ভিন্ন অপরিচিত লোকেদের মধ্যে প্রথমবার এসেছি। পুরো সময়টাই কেটে গেল গুরুজিকে স্বরূপটা দেখতে দেখতে। অনেক কিছু জানলাম, মনটাও ভালো। সকালবেলায় সৎসঙ্গের পরে বাড়ি ফিরলাম, একটু অন্যরকম লাগলো, কিন্তু মনটা বেশ ভালোই আনন্দিত ছিল। হয়তো গুরুজির স্পর্শে যাওয়ার পর এইটা এক অন্যরকম অনুভব। এরপর নানা রকম ভাবে গুরুজিকে মনে রেখে আমরা যা সব কাজ করে আসছি, তাতে সবেতেই গুরুজির এক ব্লেসিংস রয়েছে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। গত 1 বছরের বেশি আমরা যেরকম পরিস্থিতি দিয়ে এগোচ্ছি, তাতে গুরুজির সাপোর্ট না থাকলে, ব্লেসিংস না থাকে, হয়তো আজকে আমাদের পরিস্থিতি অন্যরকম। অনেক রকম ভাবে এটা আমরা বুঝতে পেরেছি যে গুরুজি
আমাদের সঙ্গেই আছে। উনি সবসময় আমাদের দেখেন, আমাদের ব্লেসিংস দেন। লাস্ট ইয়ার আমাদের পুরো ফ্যামিলি মন মেজাজ খুবই খারাপ ছিল। কারোর সঙ্গে সেরকম আমরা দেখাও করতাম না, কথাও। নিজের নিজের কাজে আমরা ব্যস্ত থাকতাম, নইলে ঘরেই থাকতাম। গুরুজি আমাদের ডেকে নিয়ে গেলেন সৎসঙ্গ। প্রচুর লোকের মাঝখানে আমরাও বসলাম, যেটা সেই সময় আমাদের ভাবতেই পারি। গুরুজির ডাকে আমরা দিল্লিতে বারে মন্দিরও আমরা চান্স পেলাম বারে মন্দিরের সেবা। এইসবগুলো দিয়ে গুরুজি আমাদেরকে, আমাদের যে ফেজটা ছিল, যেখানে আমরা খুবই ডিপ্রেস ছিলাম, সেইখান থেকে আমাদের অনেকটা উনি পার করলেন। এর বেশি আমি আর কিছু বলতে চাইনি, যারা মোস্টলি আমার ওয়াইফ সবকিছুই কভার করলেন। কিন্তু এখনো আমাদের জন্য এটা একটা খুবই বড় ব্যাপার যে আমরা গুরুজির ব্লেসিংস পেয়েছি। থ্যাংক ইউ গুরুজি মহারাজ। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, কিছুদিন আগে আমার ফাদার ইন লর অপারেশন হলো। আইসিডি বলে ডিভাইসটা, ওটা ইনস্টল করা হলো। তো ওইটাও গুরুজি কি করে ব্লেস করলেন সেটাও বলতে চাই। তার আগের দিনই এখানে একটা ফার্নিচারের প্রবলেম হয়েছিল। বেড অনেকদিন ধরে ভেঙে পড়েছিল। ওই বেডটা রিপেয়ারিং হচ্ছিল না। ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম যে ওটা বেডটা ওটা আমরা সরিয়ে দিয়ে, রিপ্লেস করবো, হ্যাঁ, নতুন নিয়ে আসবো। তো 2-3 বার আমরা অর্ডার করলাম, কিন্তু প্রত্যেকবারই অর্ডারটা ক্যান্সেল। ইনফ্যাক্ট পেমেন্ট করা অর্ডারও মানি রিফান্ড হয়ে গেল। বুঝলাম না কি হচ্ছে। তারপরে 2-3 বার হয়ে যাওয়ার পর তখন বললাম তাহলে হয়তো আমাদের এটাকে ঠিক করো। নিয়ে ইচ্ছে না থাকলেও আমরা ওটাকে ঠিক করালাম, কিন্তু ঠিকটা একবারেই হলো। এটা গুরুজি কিভাবে মানে যেখানে আমাদের অর্ডারটা করা হচ্ছিল বেডের 16,000 সামথিং, সেখানে বেডটা 5,000 রিপেয়ার হয়ে গেল। মানে গুরুজি সাঙ্গাতে ফাইন্যান্সটাও দেখেন যে কি করে যেখানে বেশি খরচা হয়ে যাচ্ছে সেটা না হয়ে কম খরচে জিনিসটা হয়ে গেল। সেটাও গুরুজি অনেক বড় ব্লেসিং, ওটাও গুরুজি অনেক শুকরানা আমি বলবো। তো আরবেন একটা রিপেয়ারিং এখান থেকে হ্যান্ডিম্যান একজনকে বুকিং করা হলো। তো যেটা 5 তারিখে বুকিং ছিল সেটা ক্যান্সেল হলো। দিয়ে 6 তারিখে যে আরেকটা বুকিং হলো, সেটা 6 তারিখে যে কার্পেন্টার যিনি এসেছিলেন ওনার নাম ছিল সুখদেব শর্মা। আর আমার ফাদার ইন লর নাম হচ্ছে সুখদেব বিশ্বাস। তো উনাকে গুরুজি এখানে পাঠালেন। দিয়ে তারপরে উনি যখন দেখছিলেন যে বেডের কোন দিকটা কি আছে নিয়ে না আছে, ইনফ্যাক্ট এসিরও ফ্রেমটা, উইন্ডো এসির ফ্রেমটাও খারাপ হয়ে গেছিল, তো ওটাও চেক করছিলেন। ওটা যখন চেক করছিলেন উনি, তখন ওনার হাতে গুরুজি নোটিস করালেন যে ওনার হাতে একটা ওম বানানো আছে, জাস্ট সিমিলার টু দ্যাট অফ গুরুজির। গুরুজির বাঁ হাতে আছে, ওনার ডান হাতে ছিল। তো এটা দেখে আমার কি মনে হলো জানি না, সেদিনকেই 6 তারিখে গুরুজি এই গাদ্দিটাও লাগালেন সেদিনকেই এখানে। আর তখন ডাবের জল গুরুজিকে দেওয়া হয়েছিল অ্যাজ এ প্রসাদ, মানে ভোগ দিয়ে। চায় প্রসাদ আর বাড়েনি তখন। কিন্তু যখন ওই হ্যান্ডিম্যানটা এলেন, যখন ওটা অবজার্ভ করলেন গুরুজি যে ওম বানানো আছে, তখন আমি জানি না কেন এই থটটা এলো আমার মধ্যে যে উনি হয়তো গুরুজি, মানে গুরুজি ওনার রূপে এসছেন। তো তখন চায় প্রসাদ বানিয়ে গুরুজিকে ভোগ লাগালাম, ওনাকেও দিলাম। দিয়ে তারপরে
উনি নিয়ে কাজ-টাজ করে চলে গেলেন। দিয়ে 7th এ ইনফ্যাক্ট আমার ফাদার ইন ল অপারেশনটা হওয়ার ছিল। আমার হাসব্যান্ড 7th এ চলে গেছিলেন। 7th মর্নিং এ জামশেদপুর চলে গেছিলেন। দিয়ে 7th হয়নি। জিনিসটা আসতে দেরি হলো। 8 এ হলো অপারেশন আর গুরুজির কৃপায় একদম ফ্ললেসলি হয়ে গেছে অপারেশনটা। এটা অনন্তম অনন্তম শুকরানা। গুরুজি আমার ইন-লস দেরকেও এখন জুড়ে নিয়েছেন। তো এটাও আমি বলি যে বিয়ের পর থেকে বিয়ের সম্বন্ধটা যখন এসেছিল তখন মায়ের একজন কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে এসেছিল সম্বন্ধটা। তো তখন থেকে আমি আন্টি আঙ্কেলই বলতাম আমার ফাদার ইন ল মাদার ইন লকে। আর এখন তো গুরু সঙ্গাত হয়ে গেছে। গুরুজি ওইটা আমার মানে প্রথম থেকেই ওরকমই রেখেছিলেন। এখন গুরু সঙ্গাত হয়ে যাওয়ার পরে আন্টি আঙ্কেলই চলছে আমার। তো ওখানে আর কিছু চেঞ্জ করতেই হয়নি। এটাও গুরুজির অনেক বড় কৃপা। অনন্তম অনন্তম শুকরানা। আজ যে আমি হাসতে পারছি এটাও গুরুজির কৃপা। আজ যে আমি আপনাদের সামনে বসে সৎসঙ্গ করতে পারছি এটাও গুরুজিরই কৃপা। অনেক কৃপা। এই কৃপা ছাড়া আমি আজ হয়তো এখানে থাকতামই না। অনন্তম অনন্তম শুকরানা গুরুজি মহারাজ। অনন্তম অনন্তম শুকরানা। এতেই আমি সৎসঙ্গটা এন্ড করছি। শুকরানা মালিক। जय गुरु जी महाराज, शुक्राना गुरु जी महाराज। सोमजीत अंकल, पायल आंटी, आप दोनों ने बहुत डिवाइन संगत शेयरिंग किया है। क्योंकि हम हिंदी भाषी हैं तो हमें हिंदी में थोड़ा सा बांग्ला में समझ में आता है, थोड़ा सा, ज़्यादा नहीं आता। हमें কিছু কিছু বুঝতে পারি, है ना? तो শুনে খুব ভালো লাগলো। शुक्राना। तो अभी जो है गुरु जी महाराज की कृपा हम सब पर बनी रहे। और मैं बांग्ला संगत से, ग्लोबल बांग्ला संगत से रिक्वेस्ट करूंगा कि अ, आने वाले दिनों में हम लोग अधिक से अधिक मात्रा में बांग्ला संगत को इनवाइट करेंगे कि अपने-अपने सत्संग बांग्ला भाषा में वो करें। और इसी माध्यम से मैं इन सबको, आप सबको इनवाइट करता हूँ। कृपया अपने नाम, जो-जो पायल आंटी को जानते हैं आप इनको लिखवाएँ, जो-जो अपने, और जो-जो बांग्ला संगत मल्टीलिंगुअल टीम से जुड़ी हुई है उनको अपने नाम लिखवा सकते हैं। तो हम उनको उनके सत्संग रिकॉर्ड करेंगे और उनको संगत को सुनवाएँगे। थैंक्स अ लॉट पायल आंटी, थैंक्स अ लॉट समरजीत अंकल। शुक्राना, शुक्राना, शुक्राना। गुरुजी महाराज की कृपा आप पर बनी रहे, आपकी झोलियाँ भरे, और आपको बस विश्वास, इसको बनाए रखना। हम सब ने विश्वास को बनाए रखेंगे तो बिना मांगे ही हमें ऐसे, हमारा दाता, हमें, हमारा भगवान हमको इतनी चीजें देगा, हमने कभी उसकी कल्पना कल्पना भी नहीं की है। गुरु महाराज की कृपा हम सब पर बनी रहे। इसी के साथ ही हम सब गुरु महाराज से आज्ञा लेते हैं। जय गुरु जी, शुक्राना जय गुरु जी। शुकराना गुरुजी महाराज। आज्ञा गुरुजी महाराज।